তা হয় না বিশুদা। তুমি কি চাও তোমার বোন শাঁখা সিঁদুর খুইয়ে স্বামী ভিটে আঁকড়ে পড়ে থাকো? বাংলা ছবির স্বর্ণযুগের প্রতিভাময়ী অভিনেত্রীদের মধ্যে সন্ধ্যা রায় একজন। 60 থেকে 80-র দশক পর্যন্ত তিনি ছিলেন বাংলা ছবির জনপ্রিয় নায়িকা। একের পর এক বাংলা ছবিতে দাপিয়ে কাজ করেছেন। সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, মাধবী মুখার্জি প্রমুখ খ্যাতনামা নায়িকাদের সাথে উচ্চারিত হতো সন্ধ্যা রায়ের নামও। উত্তম পরবর্তী সময়ে নায়ক নায়িকাদের মায়ের ভূমিকাতেও তিনি অনবদ্য। পর্দায় সন্ধ্যা রায়ের চোখে জল দেখলে কান্না পেত দর্শকদেরও, এতটাই সাবলীল ছিল তাঁর অভিনয়। তবে এত বড় সফল একজন অভিনেত্রীর ব্যক্তিগত জীবনটা সুখের হয়নি। 1941 সালে নদিয়া জেলার নবদ্বীপে জন্ম হয় সন্ধ্যা রায়ের। বাবা সতীশচন্দ্র রায়, মা কমলা রায়। তাঁর জন্মের পর পরিবার চলে যায় বর্তমান বাংলাদেশের যশোর জেলায়। 7 বছর বয়সে সন্ধ্যা রায় তাঁর বাবাকে হারান। মাত্র 9 বছর বয়সে তিনি মাকেও হারান। এরপর তাঁর ঠাঁই হয় মামার বাড়িতে। সেখানেও চরম অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে তাঁকে। লেখাপড়াও করতে পারেননি টাকার অভাবে। দেশভাগের সময় মামার সঙ্গে কলকাতায় চলে আসেন তিনি। পাইকপাড়া অঞ্চলের একটি ঘিঞ্জি বস্তিতে শরণার্থী হিসাবে তাঁর ঠাঁই হয়। একদিন বস্তির মেয়েদের সঙ্গে তিনি মামলার ফল ছবিটির শুটিং দেখতে গিয়েছিলেন। সেখানে পরিচালক পশুপতি চট্টোপাধ্যায়ের নজরে পড়ে যান এবং তিনি তাকে একটি ভিড়ের দৃশ্যে অভিনয় করতে বলেন। সেটাই ছিল সন্ধ্যার জীবনে প্রথম অভিনয়। ছবিটি মুক্তি পায় 1956। নায়িকা হিসাবে আত্মপ্রকাশ রাজেন তরফদারের অন্তরিক্ষ ছবিতে 1957 সালে। ছবিটি সুপারহিট হওয়ায় কাজ পেতে আর অসুবিধা হয়নি। একের পর এক বাংলা ছবিতে কেবল অভিনয়ের জোরে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন সন্ধ্যা রায়। যে কোনো ধরনের চরিত্রে তিনি কতটা সহজ সরল সাবলীল অভিনয় করতে পারতেন তা সকলেরই জানা। সত্যজিৎ রায় থেকে তরুণ মজুমদার হয়ে অঞ্জন চৌধুরী, প্রত্যেক পরিচালকের অন্যতম পছন্দের অভিনেত্রী ছিলেন সন্ধ্যা রায়। বিনা সংলাপে কেবলমাত্র এক্সপ্রেশনের সাহায্যে দর্শকদের চোখে জল এনে দিতে পারতেন তিনি। গঙ্গা, মায়ামৃগ, রক্তপলাশ, নবদিগন্ত, ভ্রান্তিবিলাস, মণিহার, সূর্যতপা, আলোর পিপাসা, পলাতক, 3 অধ্যায়, বাঘিনী, আরোগ্য নিকেতন, নিমন্ত্রণ, শ্রীমান পৃথ্বীরাজ, ঠগিনী, সংসার সীমান্তে, ধনরাজ তামাং, ফুলেশ্বরী, দাদার কীর্তি, বাবা তারকনাথ, গণদেবতা, ছোট বউ সহ প্রায় কয়েকশো বাংলা ছবিতে অভিনয় করেছেন। বাংলা ছাড়াও অনেক হিন্দি ছবিও করেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি যাত্রা এবং থিয়েটারেও কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে 1967 সালে সন্ধ্যা রায় ভালোবেসে বিয়ে করেন পরিচালক তরুণ মজুমদারকে। বেশ কয়েক বছর সংসার করার পর উড়িয়া অভিনেত্রী মহাশ্বেতা রায়ের সঙ্গে তরুণ মজুমদারের সম্পর্কের গুঞ্জনে সন্ধ্যা রায়ের সংসার ভেঙে যায়। তবে আইনত বিচ্ছেদ হয়নি। শুধুমাত্র স্বামীর ঘর ছেড়ে আলাদা থাকতে আরম্ভ করেন সন্ধ্যা রায়। তারপর থেকেই আজীবন একাই থেকেছেন তিনি। কোনো সন্তান নেই তাঁদের। তাই বর্তমানে 83 বছর বয়সেও একাকী নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন নিঃসন্তান সন্ধ্যা রায়। সাথে নানা রকম বার্ধক্যজনিত অসুখেও ভুগছেন তিনি। 2022 সালে স্বামী তরুণ মজুমদারও প্রয়াত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।